বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা আনিয়া শ্রী শ্রী মাকে বলিল, মা, ঠাকুরের জন্য এইগুলো এনেছি, নেবেন? এ কথা শুনিয়া শ্রী শ্রী মা কি বলেছিলেন, অসাধারণ কিছু কথা। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মায়ের অপার স্নেহ জাতি, বর্ণ, দোষ, গুণ, সাংসারিক অবস্থা ইত্যাদির দ্বারা নিয়মিত হইত না। যে তাহার নিকট আসিয়া পড়িত, তিনি তাহার দোষ বা দুর্বলতাদি জানিয়াও তাহাকে অকাতরে স্নেহ করিতেন, ওষুধ পথ্যাদি দিয়া সাহায্য করিতেন, তাহার শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাইতেন এবং অপরকেও ঐরূপ করিতে শেখাইতেন। তাহার সে অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেরও স্বভাব পরিবর্তন হইত, দস্যু ও ভক্তে পরিণত হইত। জয়রামবাটির নিকটে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস। তাহারা একসময় তুঁতের অর্থাৎ রেশম কীটের চাষ করিয়া জীবিকা নির্বাহ করিত। কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসায় ধ্বংস হইয়া যাওয়ায় নিরুপায় মুসলমানগণ চুরি ডাকাতি আরম্ভ করিল এবং পার্শ্ববর্তী গ্রাম সকলে বিভীষিকা উৎপাদনপূর্বক তুঁতে ডাকাত বলিয়া কুখ্যাতি অর্জন করিল। জয়রামবাটিতে যখন মাতা ঠাকুরানীর জন্য পৃথক বাটি নির্মিত হয়, তখন ওই অঞ্চলে দুর্ভিক্ষ চলিতেছে। সাধুরা শিরোমণিপুরের অনেক দুর্ভিক্ষ পীড়িত মুসলমানকে বাড়ির কাজে নিযুক্ত করিয়াছিলেন। ইহাতে গ্রামবাসীরা প্রথমে ভয় পাইলেও পরে তাহাদের নিরীহ ব্যবহার দেখিয়া বলিত, মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে। ইহাদের সহিত শ্রীমা কিরূপ ব্যবহার করিতেন, আসুন বন্ধুরা শুনে নিন কয়েকটি কথা। একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা আনিয়া শ্রী শ্রী মাকে বলিল, মা, এইগুলো ঠাকুরের জন্য এনেছি, নেবেন? মা লইবার জন্য হাত পাতিয়া বলিলেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রীভক্ত সেখানে ছিলেন। তিনি নিকটবর্তী গ্রামের লোক। শ্রীমাকে ওইরূপ করিতে দেখিয়া তিনি বলিলেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা নিরুত্তর থাকিয়া কলাগুলি তুলিয়া রাখিলেন এবং মুসলমানকে মুড়ি মিষ্টি দিতে বলিলেন। সে চলিয়া গেলে শ্রীমা স্ত্রীভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি মন্দকে উন্নত করিতেই সচেষ্ট ছিলেন। তিনি বলিতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। আমজাদ নামে একজন তুঁতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল প্রস্তুত করিয়াছিল। একদিন মা তাহাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়াছেন, আর নলিনী দিদি উঠানে দাঁড়াইয়া দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া পরিবেশন করিতেছেন। মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁটো পাতা তুলিয়া লইয়া গেলে মা উচ্ছিষ্ট স্থানটি জল ঢালিয়া ধুইয়া দিলেন। নলিনী দিদি মাকে ওইরূপ করিতে দেখিয়া বলিলেন, ও পিসিমা, তোমার জাত গেল যে, ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগিলেন। মা তাহাকে ধমক দিলেন, বললেন, আমার শরৎ অর্থাৎ শারদানন্দজি যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো। এর পরের ঘটনাটি কি হয়েছিল এর পরের ভিডিওতে আমি আলোচনা করব। বন্ধুরা, ভিডিওগুলো আপনারা একটু দেখবেন,
ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত কিছু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। জয় শ্রী শ্রী মায়ের জয়, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।